যে আন্তঃসংযোগ রয়েছে খোকসা খাগড় এবং খাগড়। প্রিয় রংপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিছুদিনের মধ্যে নির্বাচনী ইশতেহারও ঘোষণা করবে। সেসব তো জাতীয় ব্যাপার। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি হিসাবে এবং জাতীয় সংসদ সদস্যদের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমার জনগণের কাছে তথা রংপুরের ভোটারদের কাছে কোন বার্তা নিয়ে যাব? রংপুরের সকল শ্রেণী, পেশা, দলমত, নারী পুরুষ, এক কথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি তৈরি করছি আমার সমৃদ্ধ রংপুর শিরোনামে রংপুর উন্নয়নের রূপকল্প। এটি রংপুরের বিশেষ করে সদর আসনের উন্নয়নের ক্ষেত্রে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, নানা ফোরামে কথা বলার এবং শোনার অভিজ্ঞতা, প্রান্তিক মধ্যম উচ্চ আয়ের মানুষের চাহিদা, সর্বোপরি তরুণদের সৃজনশীল উদ্যোক্তা হবার অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টির ভাবনা সংক্রান্ত সমষ্টিগত আলোচনার প্রতিফলন। প্রথমত, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং লেখাপড়ার পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, অভিভাবক, প্রতিনিধিদের নিয়ে কার্যকরী কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা। জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্বাস্থ্যসেবা। রংপুর মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সেবার মান, রোগীবান্ধব পরিবেশ তৈরিতে সাহায্য করা। এক কথায় রংপুরকে উত্তরাঞ্চলের সেবার হাব হিসেবে গড়ে তোলা। রংপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার চেষ্টা অব্যাহত রাখা। আরও কয়েকটি বিভাগের সংখ্যা বাড়ানো। মেডিকেল টেস্ট সহজীকরণ, গরিব দুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা, স্বাস্থ্য বীমা চালুকরণ। এক কথায় সকল জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টিতে সজাগ দৃষ্টি অব্যাহত রাখা। আবাসন ও নগরায়ন। নির্বাচনী এলাকায় একটি মানুষও যেন আবাসনের আওতা বহির্ভূত না থাকে, তার ব্যবস্থা গ্রহণ করা। টেকসই নগরায়নের মাধ্যমে জনগণের আবাসন এবং আবাসন সংশ্লিষ্ট সুযোগ সুবিধা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাওয়া। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করা। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান, আইসিটিকে অগ্রাধিকার খাত বিবেচনা করে ফ্রিল্যান্সিং এবং খাতকে কর্মসংস্থান সৃষ্টির সর্বাপেক্ষা বড় খাত হিসাবে বিকশিত করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। রংপুর শহরে এআই এবং রোবোটিক সেন্টার স্থাপনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, যেন রংপুরের তরুণ প্রজন্ম চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলতে পারে। কৃষি ও কৃষি কল্যাণ। কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা, বৈচিত্র্যপূর্ণ খাদ্যশস্য উৎপাদন, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী শিল্পকে উৎসাহ দেওয়া সহ এ খাতের প্রয়োজন এবং বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তা করে তোলার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখা। যোগাযোগ এবং অবকাঠামো। নির্বাচনী এলাকার যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের কার্যকরী ব্যবস্থা করা, নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বরাদ্দকরণের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, সমগ্র বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও অবকাঠামো খাতে অনন্য ও পরিচ্ছন্ন দৃষ্টান্ত স্থাপন করা, মেডিকেল মোড় থেকে শহরের ভিতর দিয়ে মডার্ন মোড় পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সর্বোচ্চ চেষ্টা করা, নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তাঘাট নির্মাণ, পুনর্নির্মাণ, সংরক্ষণ, মেরামত অব্যাহত রাখা, শহরের তীব্র যানজট থেকে স্থায়ী মুক্তির লক্ষ্যে সার্কুলার রোড নির্মাণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, মাদকের উপর কঠোর নজরদারি নিয়ন্ত্রণ, সর্বোপরি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য প্রচলিত সকল ক্রীড়া সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অসহায় দুস্থ বয়স্ক স্বামী পরিত্যক্তা বিধবা বিশেষ চাহিদা সম্পন্নদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে যাওয়া এবং শ্রম পরিবেশ উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখা। এ উদ্দেশ্যে বিশেষ এবং স্থানীয় প্রশাসন এবং শিল্প মালিক ও চেম্বারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যকর কৌশলপত্র তৈরি ও বাস্তবায়ন করা, সেবা ও অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি চর্চার সাথে কোনো আপোষ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করা, আইনের শাসন ও মানবাধিকার সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ রংপুর এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার সংরক্ষণ সহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধান স্বীকৃত সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী ব্যবস্থা অব্যাহত রাখা, নির্বাচনী এলাকার জনগণের সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণে চেষ্টা অব্যাহত রাখা, নগরের জলবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থা আধুনিকরণের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে নিয়ে সিটি কর্পোরেশনকে যাবতীয় সাহায্য করা, তাজহাট জমিদার বাড়ি, দমদমা বদ্ধভূমি সহ মহান মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিচিহ্ন, সুরভি উদ্যান, রংপুর পাবলিক লাইব্রেরি, কেরামতিয়া মসজিদ, রংপুর সদর ব্যাপটিস্ট চার্চ, ডিমলা কালীবাড়ি, রংপুর সদর উপজেলার প্রায় 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লালিত বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ইটাকুমারী জমিদার বাড়ি, মন্থনা জমিদার বাড়ি, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, রংপুর চিড়িয়াখানা, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র, বামন দিঘি, ইকো পার্ক, আনন্দনগর রংপুর, প্রয়াস বিনোদন পার্ক, রংপুরের কফি এবং চা চাষ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদ চত্বর, রংপুর জেলা স্কুল, শাশ্বত বাংলা প্রভৃতি পর্যটন স্পট সমূহের আরও উন্নয়ন পর্যটন বান্ধব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, শ্যামাসুন্দরী খাল ও ঘাগর নদী পুনর্জীবিত করা এবং নগরবাসীর স্বাস্থ্য ও প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিবেশ বান্ধব করে গড়ে তোলার মাস্টার প্ল্যান গ্রহণে চেষ্টা অব্যাহত রাখা, বিনিয়োগ বান্ধব পরিবেশ, মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন ব্যাপক দেশি বিদেশি বিনিয়োগ। কেন্দ্রীয় সরকারের বিষয় হলেও স্থানীয়ভাবে যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ উপহার দেওয়া যায় তাহলে বিনিয়োগ উৎসাহিত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে, রংপুর এবং যুগপৎভাবে দেশ এগিয়ে যাবে, জিডিপি এবং জিএনপিতে রংপুরের অবদান বৃদ্ধি পাবে। এই অঞ্চলের জন্য বরাদ্দ থেকে সহজে নতুন উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা নিশ্চিত করে উদ্যোক্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা, উত্তরবঙ্গের সমৃদ্ধ জনপদ হিসাবে রংপুরের ঐতিহ্যবাহী 17 ইঞ্চি
মৃৎশিল্প, লোকসঙ্গীত, ভাওয়াইয়া গান, আদিবাসী উৎসব, বর্তমানে ক্রমবিকাশমান বেনারসি, সুস্বাদু রসালো এবং আশিন হাড়িভাঙ্গা আম, শিলবিলাতি আলু, সিঁদুর আলু, ইঁদুর আলু, শোলকা, নাপা শাক, পেলকা, শীদল, গড়গড়িয়া পিঠা, মনুয়া কলা, খটখটিয়া বেগুন, ডিম, আলু, ডালের সাথে লাউর ডগা, শুটকি, পান্তা প্রভৃতি দেশীয় বৈচিত্র্যপূর্ণ পণ্যের অধিক উৎপাদন, সংরক্ষণ, প্রচার, রপ্তানি, উৎপাদন স্তরে প্রণোদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করতে এবং রংপুর জেলার পরিচিতিকে অনন্য হিসেবে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা, যা সমৃদ্ধ রংপুর গঠনে নাগরিক সমাজের মধ্যে সমৃদ্ধ মানুষ গঠনে গভীর ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। রংপুর 3 সংসদীয় আসনের উন্নয়নের রূপকল্প অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করলে যে সারাংশ বা আকাঙ্ক্ষা পাওয়া যায় তা হলো তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা, শিল্পায়নে বন্ধ্যাত্ব ঘোচানো, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ, নারী ক্ষমতায়নের বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি, শ্যামা সুন্দর খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব করা, রংপুরকে তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যের হাব হিসেবে গড়ে তোলা। প্রিয় রংপুরবাসী, উপরোক্ত রূপকল্প বিবেচনা করে আপনারা আমার সাথে থাকুন, ধানের শীষের সাথে থাকুন। সরকার এক দলের, রংপুরের মানুষ অন্য দলের। বরাবরের এই চর্চা থেকে বের হয়ে এসে উন্নয়নের বন্ধ্যাত্ব ঘোচাতে আমাকে সাহায্য করুন। সাথে সাথে সমস্বরে আওয়াজ তুলুন, নতুন এই বাংলাদেশে ভোট দেই ধানের শীষে।